This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. স্পেশাল রিপোর্টে কি বলবো বলুন তো? তৃণমূলের ন্যানো ধাক্কা। ন্যানো খুব ছোট একটা মাপ, কিন্তু ধাক্কাটা বিরাট বড়, বিরাট। শিয়রে সংকট কাকে বলে জানেন তো? বিপদ বলে কয়ে একেবারে আসে না। যতই পাত্তা না দেওয়ার দলীয় অবস্থান নিক তৃণমূল, কাঁটা তো বিঁধছেই, দুর্নীতির কাঁটা। সামনে ভোট কটা মাস পরেই, তদন্তের চাপ, দুর্নীতির কালি মুছে কি করে সসম্মানে পাশ করা যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করতে ব্যস্ত শাসক শিবির। আর তার মধ্যেই এলো সেই খবর, রাজ্যকে 765 কোটি 78 লক্ষ টাকা দিতে হবে টাটাকে। টাটাকে দিতে হবে এই টাকা, সিঙ্গুরের সেই জমি যা ড্রোন শট দেখছেন, যেখানে কারখানা হওয়ার কথা ছিল, যেখানে আর চাষবাস হয়ে ওঠেনি। আপনি কিন্তু ঠিক শুনছেন, সোমবারই 3 বিচারকের আরবিট্রাল ট্রাইব্যুনাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। টাটার ন্যানো কারখানা বন্ধ হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাকে। 2016 থেকে সেই ক্ষতির পরিমাণ 766 কোটি টাকা প্রায়, সেই সঙ্গে তার সুদ বছরে 11% করে এখনো অবধি, এবং মামলা লড়ার প্রায় কোটি টাকার খরচ, সব মিলিয়ে যা হাজার কোটি ছাড়িয়েছে। সঙ্গে ওই যে বললাম 11% হিসেবে বছরে বছরে সুদ 766 কোটি টাকার। ভাবুন, টাটা মোটরস দাবি করেছে এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুরও করেছে, কিন্তু রাজ্য সরকার কি করবে? তাদের তো হাঁড়ির হাল। এত টাকা আসবে কোথা থেকে? মুখ্যমন্ত্রীর তো রাতে ঘুমই আসে না, রাজ্য কিভাবে চলবে ভেবে। তাহলে ফের আইনি লড়াই। এদিকে বঞ্চনার রাজনীতির নয়া ইতিহাস লিখতে চায় বিজেপি। বুঝলেন না, 100 দিনের টাকা আটকে রাখার তৃণমূলের অভিযোগের পাল্টা অস্ত্র পেয়েছে বিজেপি। কি? ওই যে বঞ্চনা। মানে তৃণমূলেরও অস্ত্র বঞ্চনা, বিজেপিরও অস্ত্র বঞ্চনা। সেটা কি রকম দেখাবো। সেই সঙ্গে রাজ্য সভাপতি আজ বুঝিয়ে দিয়েছেন আরও এক নতুন স্ক্যামের দরজা খুলল বলে। স্বাস্থ্যে দুর্নীতি, সেটা নাকি আরও বড়। তাহলে আপনি বুঝলেন তো, বিজেপির টার্গেট আসলে কি, আসলে কে? চলুন দেখি। বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব শেষ, কিন্তু উৎসবের সময়ও বসেছিল না ইডি, সিবিআই, বসেছিলেন না রাজনীতির লোকজনও। বৃহস্পতিবার ভোরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে পৌঁছে যান ইডি অফিসাররা। 21 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত 3:20 নাগাদ তাকে গ্রেফতার করে বাড়ি ছাড়ে ইডি। সকাল হতে না হতেই কালীঘাটের বিভিন্ন জায়গায় চোখে পড়ে এই হোর্ডিং। দেখছেন তো, তৃণমূলের হোর্ডিং। লিখনটা স্পষ্ট, সব কিছুরই লক্ষ্য এখন 2024 লোকসভা ভোট। এবারের লোকসভা ভোটে রাজ্যের 35টা আসন জেতার টার্গেট ঠিক করে দিয়েছেন অমিত শাহ। কিন্তু বিজেপির হাল বিশেষ ভালো কি? অন্তত খালি চোখে দেখে তো মনে হচ্ছে না। দিলীপ ঘোষ তো বলেই দিয়েছেন, বিজেপি এখন হারতে হারতে হারাধন। বদল তো হয়ে গেল। দিলীপ ঘোষকে সরাবার জন্য আমরা খুব চেষ্টা করেছিলেন, আমাকে নিয়ে খুব কষ্ট ছিল। বদল হয়ে গেল তো। দিলীপ ঘোষকে পাঠানো হয়েছিল জঙ্গল কাটতে, আমি জঙ্গল কেটে দিয়েছি। বাড়িঘর রাস্তাঘাট বানানো তাদের দায়িত্ব করুন। আজ পার্টি হারতে হারতে হারাধন হয়ে গেল। দিলীপ ঘোষ বলছেন হারাধন, এটা হচ্ছে বাস্তব। বিজেপির নাম হারাধন, দিলীপ ঘোষ সঠিক কথা বলেছেন। এই হারাধনের নেতারা নিজেদের মুখ লুকাতে ভোটে জিততে পারে না, সেই কারণে তারা দিল্লিকে চাপ দিয়ে এজেন্সির অপব্যবহার করে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এই চক্রান্তগুলো করছে। কামব্যাকের জন্য কেন্দ্রীয় এজেন্সি যে তাদের গুরুত্বপূর্ণ অস্ত্র,
সেটা বিজেপি নেতাদের কথাতেই স্পষ্ট। বিজেপি জানে তৃণমূলের মূল ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ। মমতা নিজেও ভোট প্রচারে বলেন 294টা কেন্দ্রে তিনিই প্রার্থী। ইদানিং কেউ কেউ অবশ্য বলছেন দলেই নাকি কোণঠাসা মমতা। আসলে বিজেপি একজনকে নেতা বানানোর চেষ্টা করছে। মমতার দিন হয়েছে, এবার আবার এই রাজ্যের সর্বনাশ করার জন্য, যেহেতু বিজেপির কোনো নেতা নেই উপযুক্ত। কেন মমতা ব্যানার্জির দিন শেষ হয়ে আসছে, তার জন্য বিজেপিকে দরকার নেই। তার পার্টির মধ্যে তার পরিবারের লোকই যথেষ্ট। আজ খুব খারাপ অবস্থায় তিনি আছেন। মমতা ব্যানার্জি কাজ না থাকলে রাস্তায় নেমে হাঁটেন। কী এমন হয়ে গেছে, বিদেশ ভ্রমণ করে এসে 1 মাস ধরে বাড়ির মধ্যে বন্দি? তাকে পরিষ্কার বলা হয়েছে বেশি বাড়াবাড়ি করো না। এত কিছু হলো, হই হই হচ্ছে, কেন মহুয়া নিয়ে একটা কথা বলছেন না উনি? তাতে খুব প্যারের মহুয়া। মমতার দিন শেষ, তৃণমূল নেতারা মানতে পারেন? শুনুন রাজ্যের মন্ত্রী তৃণমূলের মুখপাত্র পার্থ ভৌমিক কি বলছেন মুখর মুখপাত্র কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় 7-এর দশক থেকে রাজনীতি করছেন। 7-এর দশকের শেষ থেকে 8-এর দশকের শুরু থেকে সর্বভারতীয় নেত্রী, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। আমাদের সবাইকেও যদি জেলে ঢুকিয়ে দেয়, ওই হাওয়াই চটি পরা সাদা মহিলা তিনি একা বাংলা ঘুরে বেড়াবেন, 213টা 250 হবে। বিজেপি তাই টার্গেট করতে চাইছে সরাসরি মুখ্যমন্ত্রীকেই। শিক্ষা দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী, রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতারের পরও মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি টোল খায়নি এতটুকু। এবং সেই জন্যই কি বিজেপি নেতারা মনে করছেন এরপর আরও এগোনো উচিত, আরও কোনো দুর্নীতি সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে যায় যা? তাই কি তাদের টার্গেট এবার স্বাস্থ্য দফতরের দুর্নীতি, যে দফতরের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়? যে জিনিস হচ্ছে মৌলিক অধিকার বা ন্যূনতম প্রয়োজন। কি প্রয়োজন? খাদ্যের প্রয়োজন, খাদ্যমন্ত্রী জেলে। শিক্ষার প্রয়োজন, শিক্ষামন্ত্রী আগেই জেলে। আর বাকি থাকলো স্বাস্থ্য। পশ্চিমবঙ্গের লোক দেখতে চায় স্বাস্থ্যমন্ত্রী কবে জেলে যাবে। গতকাল যে কথা শুনলেন বলেছিলেন শুভেন্দু অধিকারী, আজ আবার বললেন বিরোধী দলের রাজ্য সভাপতি। স্পষ্ট তারা বলছেন ব্লু প্রিন্ট মেনেই। দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায়। আগামী দিনে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য আধিকারিকরাও জেলে যেতে পারেন বলে আমাদের মনে হচ্ছে। এই সমস্ত বিষয়ে জানিয়ে আমি মহামহিম রাজ্যপালকে আজকে একটি চিঠি পাঠিয়েছি তার অফিসকে। মহামান্য গভর্নরের কাছে আমার আবেদন থাকবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার জন্য, কারণ অলরেডি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা জেলের ভেতরে, খাদ্য জেলে চলে গেছে, এবার স্বাস্থ্য যাওয়ার পালা। যা পরিস্থিতি, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিটিংটা কিন্তু জেলের ভিতরেই হবে। এবার দেখার সেটা প্রেসিডেন্সিতে হবে নাকি তিহার জেলে হবে। বিজেপির লাইনটা বুঝে গেলেন। সিপিএমেরও ফোকাস মমতা, তবে সেটিং টাচ দিয়ে। সমস্ত মৌমাছিগুলো রানী মৌমাছিকে ঘিরে ঘুরছে। সব মৌমাছি তারা ধরা পড়ে যাচ্ছে, রানী মৌমাছি ধরা পড়বে না? আটকে যাবে? হয় কোনোদিন? অবিলম্বে রানী মৌমাছিকেও ড্রাগ টু বুক করতে হবে। মোদি অমিত শাহর বদান্যতায় রানী মৌমাছি টিকে থাকবেন, কৃষি ভাইপো টিকে থাকবেন, এই জিনিস চলে না। হারাধন সুকান্ত মজুমদার রাজ্যপালকে যে চিঠি দিয়েছেন, এগুলো সব মানসিক অবসাদের লক্ষণ। পশ্চিমবঙ্গের এই বিনামূল্যে চিকিৎসা এবং স্বাস্থ্যসাথী কার্ড, তাতে যে গরিব মানুষের যে ঢালাও উপকার হচ্ছে, সেটা ভোটের বাক্সে প্রতিফলন হবে। সেটা রাজভবনে চিঠি দিয়ে তার ভালো মন্দ বোঝা যাবে না। দিল্লি দেখাচ্ছেন, আমরাও দেখে নেব কত বড় দিল্লি। এক আরামে রক্ষে নেই সুগ্রীব দোসর। রামায়ণের গল্প বলছি না, রাজ্য রাজনীতিতে বিজেপির কৌশলের কথা বলছি। রামের কাহিনী তো বললাম, মমতাকে টার্গেট করে আদান নুন জল খেয়ে নামার কথা তো বললাম। এবার দ্বিতীয় কৌশল, যে অস্ত্রে খেলা অনেকটাই ঘোরাতে পেরেছেন অভিষেক, তাকেই বুমেরাং করে তৃণমূলের ঘরে আঘাত করতে চাইছেন শুভেন্দু সুকান্তরা। কলকাতাতে 1 লক্ষ লোকের আমরা সমাবেশ করব, বঞ্চিত জনতা।
লজ্জা হওয়া উচিত। বঞ্চিত জনতার সমাবেশ করবে বিজেপি, তাতে লজ্জার কি আছে? কুনাল বাজলেন চেনা সুরে। কোন দুর্নীতি নিয়ে কথা বলবে? যে মঞ্চে ক্যামেরার সামনে ঘুষ নেওয়া চোর, চিটিং বা জালিয়াত প্রতারক শুভেন্দু অধিকারী, সিবিআই এর এফআইআর নেম, শুভেন্দু অধিকারী যে বসে থাকবে, তারা সেখানে দুর্নীতির কথা বলবে? লজ্জা হওয়া উচিত। এই তো চেনা কথা। অচেনা কথা শোনালেন বিজেপির রাজ্য সভাপতি। বঞ্চনা তো কাকে বলে সে আগামী মাসে আমরা দেখাবো। কলকাতাতে 1 লক্ষ লোকের আমরা সমাবেশ করব, বঞ্চিত জনতা। তারা এই বঞ্চিত জনতা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখিয়ে দেবে যে বঞ্চনা কাকে বলে। তৃণমূলের কাঁটাতেই তৃণমূলকে বিঁধতে চাইছে বিজেপি। 100 দিনের কাজ, আবাস যোজনার বকেয়া আদায়ে দিল্লি কলকাতায় শোরগোল ফেলে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা হয় না, যেতে হয়েছে থানায়। তারপর রাজভবনের সামনে ধর্ণা। রাজ্যপালের সঙ্গে কথা বলার পর সেই ধর্ণা উঠেছে। অভিষেক বলেছিলেন 1 অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে আবার রাস্তায় নামবেন। আর 1 তারিখ যখন রাস্তায় নামবো তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নামবো। সেই ডেডলাইন পেরোনোর মুখে। এখনো পর্যন্ত পরবর্তী কর্মসূচি ঘোষণা করেননি অভিষেক। পায়ের সমস্যায় কাবু মমতা এখনো ঘরবন্দি। তার মধ্যে অ্যান্টিডোট নিয়ে রাস্তায় নামার প্রস্তুতিতে বিজেপি। তারা নামবে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিতদের সঙ্গে নিয়ে। গ্রাম বাংলার কত কত মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্য হয়েও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়নি, কারণ তারা তৃণমূল কংগ্রেসকে 30,000 টাকা, তৃণমূল কংগ্রেসের নেতাকে 30,000 টাকা কাটমানি দিতে পারেনি। সেই সমস্ত বঞ্চিত লোকেদেরকে আমরা আগামী মাসে কলকাতাতে 1 লক্ষ লোকের আমরা সমাবেশ করব। বিশ্বাসঘাতকদের সমাবেশ, যারা বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা সমাবেশ ডাকছে। বাংলার ন্যায্য টাকা বাংলার মানুষ কাজ করেছেন, টাকা প্রাপ্য, সেই টাকা যারা দিচ্ছে না তারা রাজনীতি করার জন্য ডাকছে। বিজেপি সূত্রে খবর, তারা চাইছে চৌরঙ্গিতে, যেখানে 21 জুলাইয়ের সমাবেশ করেন মমতা, সেখানেই সভা করতে। সমাবেশ হতে পারে 21 বা 22 নভেম্বর। বিজেপি নেতৃত্ব পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছেন যে এক্ষেত্রে যদি পুলিশ প্রশাসন বাধা দেয় তাহলে তারা আদালতের দ্বারস্থ হবেন। কেন্দ্র টাকা আটকে রেখেছে, এটাই প্রমাণ করতে চেয়েছেন অভিষেক। তাতে যে তিনি অনেকটা সফল, সেটা শাসকের মতো বিরোধী দলও মানছে। বিজেপি নেতারা বরাবরই বলেছেন শাসক দলের নেতাদের দুর্নীতির জন্যই আটকে আছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা। ধর্মতলায় সমাবেশ করে সেই প্রচারের ঝড়ের তীব্রতাই আরও বাড়াতে চাইছে গেরুয়া বাহিনী। বলা ভালো, হাওয়া নিজেদের পালে টানতে চাইছে। সমাবেশে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নিদেন পক্ষে প্রতিমন্ত্রী যাতে হাজির থাকেন, সেই চেষ্টায় রাজ্য বিজেপির নেতারা। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা নিয়ে রাজনীতির দড়ি টানাটানি আরও বাড়বে। টাকা কি আসবে? রাজনীতির ঘোলা জলে হারিয়ে যায় সেই জরুরি প্রশ্নের জবাব। বিজেপি নেতারা তার মানে পরিস্থিতি থেকে শিখছেন। বিজেপি নেতারা লার্নিং প্রসেসের মধ্যে রয়েছেন, ইতিহাস থেকে শিখছেন। সত্যি কেন বলছি? অবশ্য ইতিহাসই বা বলি কি করে? বছর 1.5 আগের অভিজ্ঞতা, বিধানসভা ভোটের অভিজ্ঞতা। বাঙালি আবেগের ঢেউটা ভালোই তুলতে পেরেছিল তৃণমূল, আর তার ধাক্কায় ভেসে গিয়েছিল বিজেপির বাংলা দখলের স্বপ্ন। বিশ্বভারতীর হেরিটেজ ফলকে রবীন্দ্রনাথের নাম বাদ দিয়ে শুধু আচার্য আর উপাচার্যের নাম থাকায় আপত্তি তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর তাতেই কি সেই পুরনো ভয় বাসা বেঁধেছে বিজেপি নেতাদের মনে? বাঙালির কাছে রবীন্দ্রনাথ মানে কি সেটা খুব ভালো বোঝেন শুভেন্দু অধিকারীরা। তাই কি মমতা আর শুভেন্দু মিলে সুর মেরা তুমহারা? ফলক তুলতে সক্রিয় রাজ্যপাল, সিপিএমও গাইছে মমতার সুরেই সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। রবীন্দ্র প্রেম নাকি স্ট্রেফ ভোটের কাটাকুটি? বিশ্বভারতীর হেরিটেজ ফলকে রবীন্দ্রনাথেরই নাম নেই, সংশোধন করুন উপাচার্য, পরামর্শ বিরোধী দলনেতার। যদি ভিসি করে থাকেন কারেকশন করুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। চাপে পড়লে কত কি না হয়। 26 অক্টোবর মুখ্যমন্ত্রী তুলেছিলেন এই ফলক বিতর্কের কথা।
आज शांति निकेतन अगर यूनेस्को का हेरिटेज मिला तो रविंद्रनाथ टैगोर के लिए मिला, उनका नाम हटा दिया। अगर कल सुबह तक नहीं हटा देंगे, कल सुबह 10 बजे से रविंद्रनाथ टैगोर का छवि बुक में लेके वो लोग आंदोलन शुरू करेगा। তখন কি বলেছিলেন শুভেন্দু সুকান্ত? তৃণমূলের আন্দোলন আবার কি, ওই তো আইপ্যাকের আন্দোলন, সব ছাড়ুন, ওগুলো করতে কিছু হবে। রবীন্দ্রনাথের নাম আলাদা করে ফলকে দেওয়ার প্রয়োজন হয় না, মুখ্যমন্ত্রী এটাই বোঝেন না। মানে রীতি মেনে তারা ছিলেন বিশ্বভারতীর উপাচার্যের পাশেই, যেমন রাজ্যপালের পাশে থাকেন। নদী দিয়ে জল অবশ্য অনেক গড়িয়েছে। রাজ্যের পাশে দাঁড়িয়ে রাজ্যপাল ও বিশ্বভারতীর রেক্টর উপাচার্যের কাছে জানতে চান কেন ফলকে রবীন্দ্রনাথের নাম নেই। রবীন্দ্রনাথের নামকে স্মরণে রেখে যুক্ত করে তবে ইউনেস্কো হেরিটেজের কথাটা বলা উচিত। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে উপাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার প্রক্রিয়া করছে। এসবের ধাক্কায় শুভেন্দুদের হয়তো মনে পড়ে যায় 2021 বিধানসভা ভোটের কথা। তৃণমূল নেতারা বলেন মোদি অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারি করেও তাদের হারাতে পারেননি। বিজেপির হারের একটা বড় কারণ ছিল বাঙালি আবেগ। সেই আবেগের হাওয়া তৃণমূলকে ভোট বৈতরণী পেরোতে সাহায্য করে। এখানে তো আবার রবীন্দ্রনাথ, যার সঙ্গে বাঙালির আত্মার সম্পর্ক। হয়তো ফের বাঙালি আবেগের ধাক্কায় কুপোকাত হওয়ার ভয়ই ইগো সরিয়ে রেখে মুখ্যমন্ত্রীর সুরেই সুর মেলালেন বিরোধী দলনেতা। উপাচার্যকে দিলেন ইগো সরিয়ে রাখার পরামর্শ। আমরা কতগুলো বিষয়ে বাঙালিদের খুব ইমোশনও আছে, রেসপেক্টও খুব আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে, স্বামী বিবেকানন্দের ব্যাপারে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে। বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যাকনলেজমেন্ট করা, তাকে স্বীকৃতি দেওয়া। এটা হয়নি, যদি না হয়ে থাকে উনি কারেকশন করুন, উনার অত ইগোর কি আছে ভিসি। আর এটা তৃণমূল বলেছে বলে আমি বলবো না, তা তো হতে পারে না। অতএব রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে কিছু হতে পারে না বিশ্বভারতী। বিজেপির এই যে দুরকম কথা না 3 রকম কথা, এসব কিছু এসে যায় না। বিজেপির শক্তিতে এই ভদ্রলোক শক্তিমান। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই, নরেন্দ্র মোদী আর নিজের নাম লিখেছে। এই কত বড় উন্মাদ পাগল হলে কাজটা করতে পারে বলুন তো? বিপদ বাড়ল পর্ষদ সভাপতির। রক্ষা কবচ পেলেন না সুপ্রিম কোর্টে। হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশই বহাল রইল শীর্ষ আদালতে। গত 18 অক্টোবর সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জেরার নির্দেশও দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সভাপতি, কিন্তু এদিন সেই আবেদন গ্রাহ্যই করল না আদালত। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল সেই আবেদন। টিটাগড়ে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 3। আকাশ প্রসাদ খুনের ঘটনায় 3 জনকে খড়দা থানা গ্রেফতার করল। বাকি 2 জনের খোঁজে এখনো তল্লাশি চলছে। আকাশ প্রসাদকে হকি স্টিক দিয়ে মারধর করা হয়। সবথেকে বড় অভিযোগ, তৃণমূলের 2 কাউন্সিলরের বিবাদে মৃত্যু হলো 1 জনের।